করছি স্বাধীন বাংলাদেশের সভাপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 1974 সালে আল্লাহ নিহত সকল শহীদদের। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার মেডিকেল কলেজে শ্রদ্ধেয় বড় ভাই করোনা যুদ্ধে নিহত দুই ভাই সহ সকল করোনাকালীন সকল শহীদ চিকিৎসকদেরকে। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের চিকিৎসক সমাজের সকলের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সংগ্রামী সভাপতি, আমাদের নেতার নেতা, ঢাকা ৭ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা জামাল মহিউদ্দিন। এখানে উপস্থিত আছেন আমার রাজনৈতিক অভিভাবক, 1996 সালের জনতার মঞ্চের অন্যতম সমন্বয়ক, যার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ প্রায় দীর্ঘ 21 বছর পর ক্ষমতা গ্রহণের সুযোগ হয়েছিল বা ত্বরান্বিত হয়েছিল। তিনি হলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সংগ্রামী সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহধন্য নেতৃত্ব ডাক্তার মোহাম্মদ জামাল উদ্দিন চৌধুরী। এখানে মঞ্চে উপস্থিত আছেন স্মার্ট বাংলাদেশের স্মার্ট নেতৃত্ব, দেশ বরেণ্য কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জন, যাকে আমাদের সকল প্রকার সুবিধা আমরা পেয়ে থাকি, অধ্যাপক ডক্টর কামরুল হাসান বিমান সহ মঞ্চে উপস্থিত সিনিয়র সকল নেতৃবৃন্দ এবং মঞ্চে অধিষ্ঠিত সকল সিনিয়র, জুনিয়র এবং আমার সম্মানিত বড় ভাইরা, সবাইকে জানাচ্ছি নমস্কার। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা জানি আমাদের এই বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের এখানে যে চট্টগ্রাম ব্রাঞ্চ সবসময় ডাক্তারদের অধিকার আন্দোলনে অনেক বেশি পৌরণী ভূমিকা পালন করে। আমরা দেখেছি কিছুদিন আগেও আমাদের এখানে আমার মেডিকেলের ছোট ভাই রক্তিম দাস সহ শিশুর উপর যারা হামলা করেছে তাদেরকে আমরা এই হামলার তীব্র নিন্দা এবং দোষীদের দ্রুত শাস্তি করার আইন আওতায় দাবি জানাচ্ছি। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমি এখানে অনেক নেতৃবৃন্দ আছেন, একটা যদি বলতে চাই, আমাদের এখানে অনেকগুলো বেসরকারি মেডিকেল আছে, বিটিসি ট্রাস্ট, মা শিশু, ইউএসটিসি সহ অন্যান্য। এখানে যেহেতু অনেকগুলো বেসরকারি ডাক্তার অনেকে বেকার আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো স্যার আপনারা আমাদের যারা বেসরকারি চিকিৎসক আছে তাদের জন্য আপনার সুনির্দিষ্ট একটা বেতন কাঠামো কিভাবে করা যায় আপনারা মাননীয় প্রধানমন্ত্রী বা যারা করবেন এই সুনির্দিষ্ট বেতন কাঠামোর পাশাপাশি সব প্রতিষ্ঠানে যারা আছে সকল ডিপার্টমেন্টদেরকে কিভাবে একটা সরকারি সহায়তায় কিভাবে একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি সেই জন্য আপনারা একটা আচ্ছা, আমার এখানে সময় সংক্ষিপ্ত, তো আমি আরেক বলি সামনে যে নির্বাচন আমাদের এখানে ছাত্র অনেক নেতৃত্ব আছেন, তারা সবাইকে অনুরোধ করবো যে আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানের সকল কর্মীদেরকে যাতে আমাদের সচিবের মেম্বার যারা আছে যারা যদি মেম্বার হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যারা সরকারি চাকরি করি তাদের কাজ শুধু পোস্টিং কিংবা প্রমোশন না, তার বাইরেও আমাদের অনেক কিছু আছে। সেটা হচ্ছে কিভাবে আমাদের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবো সেজন্য আমরা কাজ করবো, সেটা আমরা চিন্তা করবো। তো এখানে যারা আমাদের যদি আমরা যদি শুধু প্যাশন পোস্টিংয়ের জন্য চিন্তা করি সেটা আমাদের জন্য চরম লজ্জা। আপনারা সচিবকে শক্তিশালী করেন, সচিব আমাদের পাশে থাকবে, আপনার সকল আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করার জন্য আপনার সচিবকে শক্তিশালী করেন। মনে রাখবেন যারা আমলা আছে তারা হয়তো সরকারের একটা অংশ বা আমরা গভর্নমেন্ট, আমরা আমাদের যারা নেতৃবৃন্দ আছে যারা শাসিত করে সবার আগে তাদেরকে প্রোভাইড করতে হবে, তারা বাকি অন্য কিছু। তো সবাইকে সচিবের পক্ষে থাকা সব ছাত্রের সাথে কাজ করার জন্য অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।